নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি তোমাদের নতুন একটা জিনিস দেখাবো। এই যে আমার নতুন গাছে একটা কুমড়ো, মিষ্টি কুমড়ো ধরছি। সেই মিষ্টি কুমড়ো আমি গাছ থেকে তুলে নেব আর এটা রেসিপি করব। কিভাবে করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে আমি কুমড়োটা তুলে নিয়ে এসেছি। এই দেখো কত বড়, কত সুন্দর একটা কচি একটা কুমড়ো। এই কুমড়ো আমি একা খাবো না, সবাইকে দিয়ে খাবো, তাহলেই এর টেস্ট দ্বিগুণ লাগবে। সবাইকে দিয়ে খেলে খুবই ভালো লাগে। তাই আয়সার বাবা কুমড়োটা আমার কাটে দিচ্ছি। আয়সার বাবা কুমড়ো, মিষ্টি কুমড়ো ভালো খায় না, কাঁচা কুমড়ো একটু ভালো খায়, পাকা কুমড়ো তো খাইই না। তাও আয়সার বাবার কাটতে অনেক মজা লাগে, তাই আমার এই কুমড়োটা কাটে দিচ্ছি। এই দেখো কত সুন্দর পুষ্ট একটা কুমড়ো হয়েছে। এই কুমড়োটা এখন পিস পিস করে আমারে কাটে দেবে, আমি রান্না করব। এই সিজনের প্রথম কুমড়ো অনেক সুন্দর, খাতি টেস্টি লাগবে। কেন কি যখন প্রথম গাছে কুমড়ো ধরে তখন অনেক সুন্দর টেস্টি লাগে। তাই আমি আজকের একটা রেসিপি করব। ছোটো করে কাটিয়ে নিচ্ছি, অনেক সুন্দর টেস্টি। আর দেখো কত পুষ্ট, কত মোটা কুমড়ো। এই যে আমার কাটা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, তোমরা কি কুমড়ো খাও কি না খাও কমেন্ট করে অবশ্য আমার জানাও। এই যে আমার ধোয়া হয়ে গেছে, এখন আমি রেখে দেবো। তারপরে আমি কিছু মাছ ভেজে নেব। এই যে কাতলা মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছে দিয়ে দিলাম লবণ আর হলদি পাউডার আর কিছু শুকনো লঙ্কার পাউডার দিয়ে আমি এক এক করে মাছ কটা ভেজে নেব। চুলোর পরে করে বসে দিলাম, কচি দিয়ে দিলাম তেল দিয়ে আমি মাছ কটা লাল লাল করে ভেজে নেব। খুবই টেস্টি লাগে কাঁচা কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করলে। এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আমি মাছেরতে মাথাটা নেব আর লেজা নেব। মাছের মাথা দিয়ে লেজ দিয়ে আমি কাঁচা কুমড়ো রান্না করব। এই যে 2 পিস মাথা আর এক লেজ নিয়ে নিছি, কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিছি, আর আদা, সরিষা আর জিরা বাটা নিয়ে নিছি, আর কুমড়ো কাটে ধুয়ে নিয়ে নিছি। তারপরে চুলোর পরে করে বসাইয়ে দিয়ে দিলাম তেল যখন গরম হলো দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নিলাম। যখন শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলো আমি দিয়ে দিলাম জিরে দিয়ে বাটি রাখা মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি মশলা ভালো মতন ভেজে নিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম, যার কারণে মশলা ভালো মতন ভাজা হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি কাটে রাখা কুমড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে দিলাম স্বাদ মতো লবণ, হলদি পাউডার। দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার পাউডার। সুন্দর একটা কালারের জন্য আমি শুকনো লঙ্কার পাউডার দিয়ে দেবো, আর একটু ঝাল ঝাল হবে, খাতিও টেস্ট লাগবে। বন্ধুরা, তোমরা কিরম ঝাল খাও সেইভাবে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেবে। তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি জাল করে নেব, যার কারণে আমার কুমড়ো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই যে ভালো মতন কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো আমি জল, পরিমাণ মতন জল দিয়ে দেবো। বন্ধুরা, এইভাবে রান্না করলে খুব টেস্টি লাগে, খুব। বাড়িতে একবার অবশ্য রান্না করে খাই দেখবি, কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল। জল দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব, যার কারণে আমার কাঁচা কুমড়োর সবজি অনেক সুন্দর হবে। এই যে ঢাকা দিয়ে আমি জাল করে নিচ্ছি। জাল আমার হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট আমি জাল করে নিচ্ছি। জাল আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মাছ লেজা আর মাথা, ওই তার মানে মাছই হয় না, তাই মাথা আর একটা লেজা দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। এই যে আমার জাল প্রায় হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এতে জিরের পাউডার, তারপরে দেবো 1/2 চামচ ধনে পাউডার, দিয়ে স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। এই যে হলো কাঁচা কুমড়ো, কাঁচা মিষ্টি কুমড়ো, তার জন্য
চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আমি আরও একটু জাল করে নেব। এই দেখো গ্রেভি অনেক সুন্দর হয়েছে, কুমড়ো পুরো অনেকই সুন্দর হয়েছে। এইভাবে রান্না করলে রুটি, লুচি, ভাতের সাথে খাওয়া যায়, খুবই টেস্টি লাগে, অনেক টেস্টি লাগে। এইভাবে রান্না করলে সবাই ভালো খাবে, খুবই ভালো খাবে, পরিবার সবাই আনন্দ পাবে। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক অবশ্য করবি। আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।